হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি ভালোভাবে দার্জিলিং চা বানাতে গেলে কীরমভাবে করলে বাড়িতে সেটি সুন্দর এবং ভালো টেস্ট আপনারা পাবেন। এই যে চাটা দেখছেন আপাতত আমার কাছে, এই চাটি হলো একটি সেকেন্ড ক্লাস কোয়ালিটির দার্জিলিং চা। তো আজকে আমি দেখাবো কিভাবে করলে আপনারাও বাড়িতে একটি সুন্দরভাবে দার্জিলিং চায়ের সুস্বাদু স্বাদ অনুভব করতে পারবেন। এরপর আমি কি করছি, এই 1 কাপ জলকে এই জল গরম করা কেটলিতে আমি 1 কাপ জল ঢেলে দেব। এই জল ঢালার পর আমি গরম করার জন্য সুইচটিকে অন করে দিচ্ছি। জল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করি। জল কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে। তারপর আমরা চাটা করব কীভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি আমাদের জল কিন্তু গরম হয়ে গেছে। আমরা এবার জলটিকে পাত্রে ঢেলে দেব। পাত্রে এবার জল ঢালার আগে আমরা কি করছি, এইখানে পরিমাণ মতন আমি চা পাত্রে ঢেলে নেব। আমি মোটামুটি দেখুন, এটা যেহেতু চামচটা ছোট, তো মোটামুটি আপনি 2 চামচ মতন একটু দিলে চাটা ভালো হবে। আপনি সেই পরিমাণ মতন দিয়ে দিন। দেওয়ার পর আমি কি করছি দেখুন, এই আমি গরম জল এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর অলরেডি একটা স্মেল সুন্দর আসা শুরু হয়ে গেছে। আমি কি করব, একটুখানি জাস্ট চামচ দিয়ে এটাকে ঘেটে দিলাম। ঘেটে দেওয়ার পর এরপর আমি কি করছি, একটা যে কোনো সমান পাত্র নিয়ে বা আপনি এরকম প্লেট টাইপের কিছু নিয়ে চাটাকে অন্তত পক্ষে 4 মিনিট, অন্তত 4 মিনিট বা 5 মিনিট ঢেকে রাখুন। অলরেডি 4 মিনিটসের ওপর হয়ে গেছে। আমি এবার পাত্রটিকে তুলে নিচ্ছি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম পুরো খুলে গেছে। কত ছোট পাতা ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ খুলে গেছে। দেখতে পাচ্ছেন, এবং কালারটাও দেখুন খুব মিষ্টি একটা রেডিশ কালার এসছে। আমি এবার এটাকে আমার কাপে ঢেলে দেখাচ্ছি। দেখুন, আমি এবার এইটিকে আমার কাপের মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখুন, আপনাদের এই পাতাটাও দেখাচ্ছি, আপনারা যদি এখান থেকে লক্ষ্য করতে পারেন। দেখুন, পাতাটির মধ্যে একটা গ্রিনও রয়েছে এবং কিছু কিছু ব্রাউন পাতাও রয়েছে। পাতাটি খুবই ভালো পাতা। এই পাতাটি আমাদের টিস্পুন শপে অ্যাভেলেবেল খুবই ভাবে, এবং এর সেল আছে এবং ভালো বিক্রি আছে এই চাটার, এবং লোকের কাছে খুবই জনপ্রিয়। আমরা এটা বিক্রি করছি। আপনারা এসে দেখতে পারেন, এটার জন্য টেস্ট করে দেখতে পারেন, এবং আপনারা বুঝবেন কিভাবে একটা ভালো মানের পাতা দিচ্ছে জানেন, সেটা আপনাদের বলে দিই। চাটি আপনার যখন একদম হয়ে যাবে কমপ্লিট, আপনি পাতাটিকে নিয়ে একবার এরকম হাতে নিয়ে এরকম মুছড়ে আপনি এটাকে যদি নাকের দিকে নেন, নাকে নেন, দেখবেন একটি সুন্দর ফুলের মতন গন্ধ পাবেন। বুঝবেন চায়ের পাতাটির কোয়ালিটি খুবই ভালো। যদি এর মধ্যে কোনো রকম তেতো বা কোনো রকম অন্যরকম কোনো একটা ফ্লেভারের গন্ধ পান, তাহলে ভাবেন সে পাতাটা খুব বেশি ভালো গুণের হবে না। ঠিক আছে, তো এরপর আমি আপনাকে দেখাচ্ছি আমার চাটাকে। এই দেখুন, চায়ের কোয়ালিটি কি সুন্দর কালার এসছে। একটি ভালো মানে কোয়ালিটির চা তখনই বুঝবেন তার রং এবং তার গুণ দেখে। দেখুন, এটাকে ওপর থেকেও আমি দেখাচ্ছি, একটা সুন্দর গোল্ডেন রেডিশ ভাব। চাটি সত্যি টেস্ট অসাধারণ।
তবে আপনারা খেয়ে আরও ভালো বলতে পারবেন। আশা করি আপনাদের এই যে আমি বললাম যে কিভাবে চা বানালে আরও বাড়িতে সুন্দর টেস্ট হতে পারে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। আপনারা করে দেখুন, আপনাদের ভালো লাগলে টিস্পুন শপে আসুন, এসে চা একবার নিয়ে যান, অল্প করে বাড়িতে করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এইভাবে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, বিভিন্ন কোয়ালিটির চায়ের ভিডিও, এবং আপনাদের সাথে শেয়ার করব সেই চাগুলোকে, মানে কিভাবে করলে বা কিভাবে বানালে এবং আপনাদের যাতে আরও ভালো লাগে, সেটাকে আমি চেষ্টা করব আরও যাতে ভিডিও শেয়ার করে আপনাদের দেখানো যায়। সব রকম চাই থাকবে এখানে। দার্জিলিং চা ছাড়াও আমরা আসাম চা, গ্রিন টি, আমাদের যেগুলো দোকানে আমরা পাচ্ছি সেগুলো সব কটাই আপনাদের দেখাতে থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা।